জলাতঙ্ক হলো একটি ভাইরাসজনিত রোগ। এই রোগে আক্রান্ত হলে রোগীর মৃত্যু কিন্তু অনিবার্য। বিশ্বে প্রতি 10 মিনিটে একজন জলাতঙ্ক রোগী মারা যায়। সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক চিকিৎসা নিলে এই রোগ শতভাগ নির্মূলযোগ্য। আসুন জেনে নিই এই রোগের লক্ষণ ও উপসর্গগুলো। প্রাথমিক উপসর্গগুলো হলো মাথা ব্যথা, গলা ব্যথা, জ্বর এবং আক্রান্ত স্থানে কোনো ধরনের অনুভূতি না হওয়া। দ্বিতীয়ত হলো অত্যাধিক লালা নিঃসরণ হওয়া, গলা ব্যথা করা, গলা ব্যথার কারণে পানি খেতে ভয় পাওয়া, পানির প্রতি ভয়, হাইড্রোফোবিয়া। তৃতীয়ত হলো রোগী আলো এবং শব্দে প্রচন্ড ভয় পাবে। বাতাসে যে একটা ঠান্ডা প্রবাহ হয় সেটা তার গায়ে লাগার সাথে সাথে সে একটা ভয়ে আতঙ্ক বিরাজ করবে তার ভিতরে। চতুর্থত রোগীর আক্রান্ত স্থলটা যেখানে কুকুর বা বিড়াল কামড়াইছে সেই জায়গাটা আস্তে আস্তে পঙ্গুত্ব হতে থাকবে এবং এক সময় রোগী কোমায় চলে যেতে পারে। এই লক্ষণগুলো যদি দেখা যায় রোগীর ভিতরে এবং সে যদি চিকিৎসা না নেয়, এক ধরনের প্রাণীর মতো আচরণ করবে এবং শেষমেশ সে মারাত্মক ধরনের কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর গাইডলাইন অনুযায়ী পানির কামড় দ্বারা আক্রান্ত রোগীদের 3 ক্যাটাগরিতে চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছে। ক্যাটাগরি 1-এ বলা হয়েছে যদি আপনি কোনো বন্য পানির ধারার সংস্পর্শে চলে আসেন, কোনো ধরনের চামড়া আপনার ক্ষত হয়নি, তাহলে আপনার কোনো ধরনের টিকা নিতে হবে না। কাপড় ধোয়ার সাবান দিয়ে আপনার 20 মিনিট ধুয়ে ফেলবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ক্যাটাগরি 2-এ বলা হয়েছে কুকুর বেড়াল ধারা যদি আপনার কোনো আঁচড় লেগে যায়, ধরুন আপনার আঁচড়ে রক্ত বের হলো না, তাও আপনার ইনজেকশন ARV 3টি ডোজ আপনার পর্যায়ক্রমে নিতে হবে। ক্যাটাগরি 3-এ উল্লেখ করা হয়েছে যদি আপনার কোনো প্রাণীর ধারায় আক্রান্ত হন, ওই আক্রান্ত স্থান দিয়ে রক্ত বের হয় এবং বড় ধরনের ক্ষত হয়, তাহলে আপনার ARVর 3টি যে ইনজেকশন নেওয়া হবে, প্লাস আপনাকে ইমিউনোগ্লোবিন RIGর ইনজেকশন নিতে হবে। যেখানে আপনার কামড়টা লাগবে সেখানে আপনার ইনজেকশন দেওয়ার পরে অনেকখানি ফুলে যাবে, ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে ফোলা কমে ঠিক হয়ে যাবে। সকল ক্যাটাগরিতে আপনার সর্বপ্রথম যে কাজটা হলো, যদি কোনো প্রাণীর দ্বারা আপনি আক্রান্ত হয়েই যান, তাহলে আপনার ওই আক্রান্ত স্থলটা 20 মিনিট যাবত কাপড় ধোয়ার সাবান দিয়ে অনবরত প্রবাহমান পানি দিয়ে ধুয়েই যেতে হবে। প্রথমত যদি ওই প্রাণীর ভিতরে জলাতঙ্ক রোগ থেকে থাকে, তাহলে আপনি যদি ধুয়ে ফেলান, ওইখান থেকে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। তারপর আপনার চিকিৎসা নিতে হবে দ্রুত। এখন বলি কি কি প্রাণী দ্বারা আপনি জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারেন। কুকুর, বেড়াল, বেজি, বানর, খ্যাক শিয়াল, শিয়াল ইত্যাদি এগুলো দ্বারা আপনারা আক্রান্ত হতে পারেন। ঢাকা যদি আপনারা থাকেন তাহলে আপনারা অবশ্যই মহাখালীতে ফ্রি ট্রিটমেন্ট নেবেন। সবগুলো ভ্যাকসিন কিন্তু আপনার ফ্রিতে দিবে। আর ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই উপজেলা সদর হাসপাতাল থেকে আপনারা এই ভ্যাকসিনগুলো দিবেন, পুরো ফ্রি, সরকারিভাবে ফ্রি ভাবে দিবে। এই বড় ভাইকে তার ছোট ভাইয়ের পালা বিড়াল কামড়াইছে, তার জন্য সে ভ্যাকসিন কি কি ভ্যাকসিন নিছে এবং কিভাবে কামড়াইছে একটু জানবো আমরা। ভাই বলেন। আমার ছোট ভাইয়ের বিড়াল আর কি আমি ঘাড়ে নিয়েছিলাম, তো আমার ছোট ভাই আর কি দুষ্টামি করতেছিল, তো ওই হিসাবে আর কি ওর বিড়াল আর কি আমাকে এখানে আর কি কামড় দিয়ে ফেলছে আর কি। এর জন্য আর কি আমি এইখানে ভ্যাকসিন দিতে আসছি আর কি। আচ্ছা ভাই, আপনি প্রথম যে ভ্যাকসিনটা নিছেন ওটা কিভাবে, বেশি কষ্ট হয়েছে, ফুলছে বেশি? না, ওরকম না, একটু হালকা লাগছে, নর্মাল, এটা লাগবে এই আর কি। জি জি জি।